নমস্কার, আমি রূপেশ ভট্টাচার্য। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এসইও। এসইও কেন করে লোক, কখন করে, আর এর ব্যবহার কি, সেইটা পুরো জিনিসটা আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকবেন। এই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। তো দেখুন, এসইও মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে কি, আমরা যে বিগিনার যারা আছি, যারা ইউটিউবে নতুন নতুন ভিডিও করছি, সেই ভিডিওগুলো একজন থেকে 100 জনের কাছে, 100 জন থেকে 1000 জনের কাছে, 1000 জন থেকে 1,00,000 লোকের কাছে কিভাবে ভিডিওটা ছড়িয়ে যাবে, অর্থাৎ ভাইরাল হয়ে যাবে। তো এই বিষয়টা শুধুমাত্র এসইও থেকেই সম্ভব হয়। যদি আমি ঠিকঠাক এসইও দিতে পারি একটা ভিডিওতে, তাহলে সেই ভিডিওতে ভিউও ভালো আসবে, এইটুকুনি তো গ্যারেন্টি। তো সেই এসইওটা কিভাবে করে সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন, আমি মোবাইলের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এইটার জন্য আমাকে ওপেন করে নিতে হবে ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওতে আমি একটা চ্যানেলে দেখাবো যে সেখানে কিরমভাবে এসইও লাগাতে হয় আর কিভাবে এসইওটা কার্যকরী হয়, সেগুলো আমি সব দেখাবো। তো চলুন ওয়াইটি স্টুডিওতে মোবাইলে চলে আসুন। তো যেটা বলছিলাম, আমি এখন মোবাইলে চলে যাব। তো দেখুন, মোবাইলে এখানে ওয়াইটি স্টুডিও আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এই চ্যানেলটার মধ্যে আমি কিভাবে এসইও লাগাবো, আমি একটা ভিডিওকে, সেই ভিডিওতে আমি সেইগুলো ডিটেলসে আমি আলোচনা করছি। দেখুন, আমি যদি এখানে অ্যানালিটিক্স বলে একটা সেকশন আছে, এই অ্যানালাইটিক্স সেকশনে যদি আমি চলে যাই, তাহলে এখানে অনেক কিছু উপরে দেখতে পাবেন। দেখুন, একটা ইন্সপিরেশন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ, অনেক কিছু আছে। তো এর মধ্যে আমি একটা জায়গায় চলে যাব, সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? যে ভিডিওগুলো আপনারা আপলোড করছেন সেই ভিডিওগুলোকে কন্টেন্ট বলে। মানে সেই ভিডিওগুলোর লিস্ট, যে লিস্টগুলো আছে সেটাকে পুরোটাকে একসাথে কন্টেন্ট বলে। তো সেই কন্টেন্টের মধ্যে গিয়ে সবার নিচে আমি চলে যাব। নিচে গিয়ে দেখুন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ। মানে কি, যারা আপনার ভিডিওটা দেখছে তারা আপনার ভিডিওটাকে কিভাবে খুঁজে বার করবে। তো এর জন্য কয়েকটা এখানে ইউটিউব থেকে ফিচার্স দেওয়া থাকে, যেটা হচ্ছে ব্রাউজ ফিচার্স। ব্রাউজ ফিচার্সের মানে কি? মানে কেউ আপনার ভিডিওটা সার্চ করে বের করছে, মানে ব্রাউজ করে বের করছে আপনার ভিডিওটা, যে হেডলাইন আছে, যে ক্যাপশন আছে, সেইটা লিখে যদি আপনার ভিডিওটা পাচ্ছে তো সেটা দেখছে। এটা হচ্ছে ব্রাউজিং করে আপনার ভিডিওটাকে সে খুব সহজে পেয়ে যাচ্ছে। তো এরপর কি আছে? সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড ভিডিও মানে কি? কোনো আপনি একটা ভিডিও দেখছেন, সাপোজ ধরুন আপনার ভিডিওর একটা হেডিং হলো যে আমি কিভাবে এই রাস্তাটি পার করব। এইটা যদি আপনার ভিডিওর হেডলাইন হয়, তাহলে সেই ভিডিওর নিচে অনেকগুলো আরো সেম ক্যাটাগরি, সেম মানে ওই কন্টেন্টের অনেক ভিডিও কিন্তু চলে আসে পরপর। তাহলে এটা হচ্ছে কি, সাজেস্ট করছে ইউটিউব যে এই ভিডিওটার পরে কিন্তু এইরকম আরো অনেক ভিডিও আছে, এটাকে বলে সাজেস্টেড ভিডিও। এরপর কি আছে? প্লে লিস্ট। প্লে লিস্ট মানে আপনি যখন ভিডিওগুলো আপলোড করছেন, তারপর আপনি একটা প্লে লিস্ট ক্রিয়েট করবেন। সেই প্লে লিস্টের মধ্যে আপনি সেই ভিডিওগুলো সব সাজিয়ে রাখলেন। সেই ভিডিওগুলো যে সাজিয়ে রাখা আছে, তো যখন নতুন ভিউয়ার আপনার চ্যানেলে আসবে ভিউ করতে, তখন কিন্তু উনি প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গিয়ে ওই ক্যাটাগরি পুরো প্লে লিস্টটা উনি চেক করবেন, সেখান থেকেও কিন্তু ভালো ভিউ আসে। আর আছে কি আদার ইউটিউব ফিচার। আদার ইউটিউব ফিচার্স কি? যেগুলো স্ক্রল ডাউন করতে করতে মাঝে মধ্যে চলে আসে, সেগুলোকে আদার্সের মধ্যে রাখা হয়। আর আদার্স তো আরেকটা আছেই, এগুলো নর্মাল ইউটিউব ফিচার্সের মধ্যে পড়ে, এগুলো আমাদের অতটা লাগে না। আমাদের মেন যেগুলো বুঝতে হবে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ফিচার আর প্লে লিস্ট। এই তিনটে কিন্তু পুরো এসইওর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাই এসইওটা আমরা এবার বুঝে নেব। এসইও কি? এসইও হচ্ছে, আমি যখন একটা ভিডিওতে যাচ্ছি, সাপোজ ধরুন আমি একটা ভিডিও ওপেন করছি এই চ্যানেলটা, কন্টেন্টে গিয়ে ধরুন এই ভিডিওটা আমি ওপেন করলাম। এর হেডলাইন কি আছে? ফিশ কারি অর গ্রেভি কারি অর বেঙ্গলি ফিশ ফেমাস ডিশ, ছোট মকা মাছের রেসিপি, খেতে খুব স্বাদ, বর্ষা সেরা। এইটা ভিডিওটা মানে টাইটেল আছে, ঠিক আছে? তো এখানে আমি কি করব এবার, এই ভিডিওটা এখানে যে কলমের মধ্যে চিহ্নটা আছে পেন, এই পেন চিহ্নটা আমি উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখুন এখানে টাইটেল আসছে, ডেসক্রিপশন আসছে। আমি টাইটেলটা আগে একটা দিয়ে দেবো যে কোনো, আর ডেসক্রিপশন দেবো। দেখুন ডেসক্রিপশন
তারপরে আমি ট্যাগ দেবো, ঠিক আছে। এই তিনটে করে আমি এসিও কমপ্লিট করব। তাহলে প্রথমে আমাকে টাইটেল খুঁজতে হবে। এটা একটা মাছের ঝোল মানে মাছের রেসিপি। তাহলে এর জন্য আমায় কি করতে হবে, এটা আমি ব্যাক করে যাব ডিসকার্ড করে। আমি সবার প্রথমে চলে যাব ইউটিউব ওপেন করে নেবো। ইউটিউব ওপেন করে নেওয়ার পর নিজের চ্যানেলে ঢুকে যেতে হবে। নিজের চ্যানেল যে আছে, ধরুন আমার এটা যদি চ্যানেল থাকে, তাহলে এখানে গিয়ে এই উপরে স্ক্রল করে দেখুন অনেকগুলো অপশান আছে, যেমন সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এখানে টার্ন অন ইনকগনিটো এই অপশানটাকে ক্লিক করে দিতে হবে। মানে আমি ইনকগনিটো সিচুয়েশানে চলে গেলাম, গট ইট। দিয়ে এখানে গিয়ে আপনি সার্চ করে নেবেন যে যেমন ওইটা ছিল যে মাছের রেসিপি, ঠিক আছে। তো ফিশ কারি, সেরকম আমি ফিশ কারি এখানে আমি সার্চ করে নিচ্ছি, ফিশ কারি রেসিপি। এটা সার্চ করে নিলে দেখুন অনেকগুলো এরকম পরপর অনেকগুলো লিস্ট চলে আসে। তো এই লিস্টটাকে আমি কি করব, এসএস নিয়ে দেখুন এটার আমি এসএস নিলাম। এই এসএস নেওয়ার পর এটাকে আমি ওপেন করব। টেক্সট স্ক্যানার বলে একটা অ্যাপ আছে, ওটা আপনাকে ইয়ে থেকে ডাউনলোড করতে হবে, প্লে স্টোর থেকে। প্লে স্টোরে ঢুকবেন, প্লে স্টোরে ঢোকার পর এখানে সার্চ করবেন টেক্সট স্ক্যানার বলে, TEXT টেক্সট স্ক্যানার। এটা সার্চ করলে আপনারা যে এই ইয়েটা আইকনটা দেখতে পাচ্ছেন, এইটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে ওপেন করে নেওয়ার পর ওই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম, ওই স্ক্রিনশটটা এখানে আমাকে ইনপুট করতে হবে। এখানে ইনপুট করার পর তারপরে আমাকে জায়গাটা ক্রপ করে নিতে হবে। এটা অ্যাড আসবে, ছেড়ে দেবেন, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিয়ে দেখুন যে এসএসটা যেটা নেওয়া ছিল আমার, গ্যালারিতে ঢুকে এই এসএসটা আমি সিলেক্ট করে নেব। এখানে গিয়ে আমি কি করব, ক্রপ করে নেব। ক্রপ করব, দেখুন এরকমভাবে আমি ক্রপ করে নেব। যেটুকু আমার লাগবে আমি ওইটুকুনি ক্রপ করব। ক্রপ করে নেওয়ার পর এটাকে স্ক্যান করে নেব। এটাকে স্ক্যান করে নিলে এই যে টেক্সটগুলো এগুলো আমি কপি করতে পারবো। তো এটাকে আমি স্ক্যান করে নিলাম। স্ক্যান করে নেওয়ার পর এখানে ক্লিপবোর্ডে এই কপি বলে অপশানটা আছে, এখানে আমি কপি করে নেব, ঠিক আছে। এবার কপি করে নেওয়ার পর আমি আবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে আমার ওই মাছের তরকারির যে রেসিপিটা ছিল, ফিশ কারি রেসিপি, ওখানে আমি চলে যাব। এটা নয়, এই যে এটা, কারণ এখানে আমি চলে গেলাম। দিয়ে আমি ওই উপরে কলম চিহ্নটায় ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমি এবার এডিট অপশানে ঢুকে গেলাম এর। তাহলে এবার আমাকে ডেসক্রিপশানে যেতে হবে। ডেসক্রিপশানে গিয়ে টাইটেল, তো ওটা আপনি দিয়ে দেবেন, যে কোনো একটা ভালো দেখে টাইটেল আপনাকে সিলেক্ট করতে হবে। টাইটেল সিলেক্ট করে দেওয়ার পর ডেসক্রিপশানে আপনি কি করবেন, টাইটেল যেটা দিলেন ওটাই সেম ডেসক্রিপশানে পেস্ট করে দেবেন, কপি পেস্ট জাস্ট। এবার তারপরে কি করতে হবে, লিখতে হবে যে ইয়োর কোয়ারিজ বলে, ইয়োর কোয়ারিজ দিয়ে একটা হাইপেন দিয়ে দেবেন। হাইপেন দিয়ে এরকম ইয়ে করে এখানে পেস্ট করে দেবেন, এখানে পেস্ট করে দেবেন পুরোটা। তাহলে দেখুন এখানে এই ফিশ কারির এগুলো সবগুলো এগুলো যে মানে হেডলাইনগুলো এগুলো এখানে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে ব্যাক করে যাবেন। ব্যাক করে যাওয়ার পর আপনি এবার চলে আসবেন এখানে ট্যাগে। এরপর ট্যাগ লাগাতে হবে। ট্যাগের মধ্যে এসে দেখুন আমার অনেক ট্যাগ লাগানোই আছে। যদি আপনারা আলাদা করে আরও ট্যাগ লাগাতে চান তাহলে এখানে অ্যাড ট্যাগে গিয়ে অ্যাড ট্যাগে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট দিয়ে এই উপরেগুলো একটা একটা করে কেটে দেবেন সবগুলো। এরকম ভাবে একটা একটা করে সব কেটে দিয়ে নেক্সট করলে দেখবেন ট্যাগটা নিয়ে নেবে। এবার এখানে আমি সিলেক্ট করব, দিয়ে নেক্সট করব, দেখুন এই ট্যাগটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। এরকম ভাবে আপনাকে ডেসক্রিপশন থেকে কপি করতে হবে আর ওখানে ট্যাগে গিয়ে আপনাকে জিনিসটা পেস্ট করতে হবে, ঠিক আছে। যদি আপনি ডেসক্রিপশন থেকে এরকম ভাবে কপি করতে চান সেটাও করতে পারেন। যদি আমার এই লাইনটা পছন্দ হলো তাহলে আমি এটার উপর ক্লিক করব, দিয়ে এটাকে সিলেক্ট করব, এই লাইনটুকু সিলেক্ট করে এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমি চলে যাবো আবার ট্যাগে। ট্যাগে গিয়ে আমি এখানে গিয়ে সিম্পল শুধু পেস্ট করে দেবো, দিয়ে নেক্সট করব। দেখুন আমি ফিশ কারি রেসিপি মালায়ালাম,
এটা পেস্ট হয়ে গেছে। মানে এই ট্যাগটায় যে মারবে, মানে যদি 1,00,000 লোক এই ট্যাগটায় সার্চ করে তো আমার রেসিপিটা দেখাবে তার মধ্যে। ঠিক আছে, এটা হলো একটা। এবার এসইওর আরও অনেক কিছু বাকি থাকে, সেরকম হচ্ছে আমি যেটা একটু আগে বললাম, যেমন টাইটেল যেটা লিখছেন, টাইটেলটা সেম কিন্তু আপনাকে ডেসক্রিপশানেও পেস্ট করতে হবে। জাস্ট ওখান থেকে কপি করবেন আর এখানে পেস্ট করবেন। তারপর টাইটেল যেটা দিয়েছেন, যেমন আমি এটা যেমন টাইটেল আছে আমার, যদি তো এটাকে আমাকে পুরোটা সিলেক্ট অল করে কপি করে নেব। কপি করে নিয়ে আমি আবার চলে যাব ট্যাগে। এবার ট্যাগে গিয়ে আমি এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে গিয়ে এখানে ট্যাগে কোনো কমা চলে না, কমা ফুল স্টপ এইসব দাঁড়িয়ে এইসব চলবে না। তা এইগুলোকে আমাকে আগেরগুলো বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি রাখতে চাই ধরুন বর্ষা সেরা, ঠিক আছে, বর্ষা সেরা এইটা শুধু আমি ট্যাগ দিতে চাই, তাহলে আগেরটা পুরো কেটে দিতে হবে। কেটে দিয়ে এন্টার, তাহলে এটা একটা ট্যাগ হয়ে গেল। আবার পেস্ট করব, আবার পেস্ট করার পর বর্ষা সেরাটা তো আমার হয়ে গেছে। তারপরে আমি এইটা কেটে দেবো, দিয়ে এবার বর্ষা সেরাটাও কেটে দেবো, দিয়ে আমি এন্টার মেরে দেবো। দেখুন এটাও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এরকমভাবে আপনাকে এখানেও ট্যাগগুলো বসিয়ে নিতে হবে। ট্যাগগুলো বসিয়ে নেওয়ার পর তারপরে আপনাকে এখানে থাম্বনেল লাগাতে হবে। থাম্বনেলের সাইজ কি আছে, 1280x720। ভালো দেখে থাম্বনেল সিলেক্ট করবেন। থাম্বনেল সিলেক্ট কিন্তু একটা এসইওর বড় একটা পার্ট। এটার জন্যও কিন্তু একটা ভিডিও ব্রাউজিংয়ের ক্ষেত্রে অনেকটা সাহায্য করে। তাহলে থাম্বনেল লাগিয়ে তারপরে ভিডিওটা সেভ করে দেবেন। আর এরপরে যা যা আরও এসইও নিয়ে আরও যদি কিছু রকমের আপডেট কিছু থাকে, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই বিষয়ে একদম আপনি আর নিশ্চিন্ত থাকবেন। ঠিক আছে, ওই বিষয়গুলো আমি মিস করব না। তো আজকে আপাতত এইটুকুনি। এরপর এসইও নিয়ে যদি আর কিছু আপডেট পাই আমি অবশ্যই আপনাদের জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, সব সময় সাহায্য করবেন। আমিও আপনাদেরকে সাহায্য করতে তাহলে ভালো লাগবে। থ্যাংক ইউ, নমস্কার, আসি, আবার পরে দেখা।